কৃষ্ণ, আজকে আমরা দেখব বৈষ্ণবের আচার এবং আচরণ, সে সম্বন্ধে বিভিন্ন বৈষ্ণব শ্লোকাবলী এবং বিভিন্ন পণ্ডিতেরা কি বলে গিয়েছেন। যেমন সুত গোস্বামী বলে গিয়েছেন ভাগবতে, সমস্ত ধর্মের উদ্দেশ্যই হচ্ছে চরম মুক্তি লাভ করা। তা কখনো জড় বিষয় লাভের আশায় অনুষ্ঠান করা উচিত না, অর্থাৎ ধন যশ কামনা করে অনুষ্ঠান করতে নেই। অধিকন্তু তত্ত্বদ্রষ্টা মহর্ষিরা নির্দেশ দিয়ে গেছেন যে যারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তারা যেন কখনোই ইন্দ্রিয় সুখ ভোগের উদ্দেশ্যে জড়জাগতিক লাভের প্রত্যাশী না হন। আর এটি বলা হয়েছে এই শ্লোকে, ধর্মস্য হ্যাপবর্গস্য নার্থহর্তায় উপকল্পতে নার্থস্য ধর্মকান্তস্য কামলাভায় হি স্মৃত। এছাড়া ভাগবতে বলা হয়েছে যথার্থ ধর্মনীতি হচ্ছে প্রণীত হয়েছে ভগবান পুরুষ ভগবানের দ্বারা। ভাগবতে আরেকটা জায়গায় বলা হয়েছে, যেখানে যমরাজ বলছেন, শ্রী ব্রহ্মা, মহর্ষি নারদ, শ্রী শিব, চার কুমার, ভগবান কপিলদেব মানে দেবহূতি পুত্র কপিলদেব, স্বয়ম্ভূ মনু, প্রহ্লাদ মহারাজ, জনক মহারাজ, পিতামহ ভীষ্ম, বলি মহারাজ, সুখদেব গোস্বামী এবং আমি নিজে ধর্মনীতি সম্বন্ধে অবগত। এদেরকে 12 মহাজন বলা হয়। এছাড়াও বৃন্দাবন ঠাকুর চৈতন্য ভাগবতে বলে গিয়েছেন, পৃথিবীতে ধর্ম নামে যা কিছু চলছে শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত হচ্ছে সেগুলি সবই প্রতারণায় পরিপূর্ণ। পৃথিবীতে যা কিছু ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। ঈশোপনিষদ বলছে এই জগতের স্থাবর ও জঙ্গম সব কিছুরই নিয়ন্তা ও মালিক হলেন ভগবান। তাই জীবন ধারণের জন্য আবশ্যক সম্পদ যা ভগবান নির্দিষ্ট করে দিয়েছেন শুধু তাই গ্রহণ করতে হবে। অন্যের সম্বন্ধে লোভ করা উচিত না। ঈশাবাস্য মৃদাং সর্বং যৎকিঞ্চ জগতাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গীতাকাশ্য সিদ্ধানম। গীতায় বলা হয়েছে, অধর্মাভিভাত কৃষ্ণ প্রদর্শন্তি কুলস্থিয় স্ত্রীষু দিষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণ শঙ্কর। হে কৃষ্ণ, অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয়, এবং হে বার্ষ্ণেয়, কুলস্থিগণ, বার্ষ্ণেয় কথা মানে হচ্ছে বিষ্ণু বংশ, কুলস্থিগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। এছাড়াও বলা হয়েছে, গবয়া ধনবান ধান্য ধনবান, যারা পর্যাপ্ত ধান চাল আদি শস্য এবং পশুর গাভী রয়েছে সেই প্রকৃত ধরি। ভাগবত বলছে, তেজীয় শাম ন দোষায় বহনে সর্বভুজ যথা। আগুন যেমন সর্বগ্রাসী হয়েও শুদ্ধ থাকে, পারমার্থিক শক্তি সম্পন্ন ব্যক্তিরাও তাদের আপাত পাপকর্মের জন্য দোষযুক্ত হন না। এটি শিল সুখদেব গোস্বামী বলেছেন। ভাগবতের শিল সুখদেব গোস্বামী 10 নম্বর অধ্যায়ে আরও বলেছেন, নৈতৎ সমাচরের জাতু মনসাপি হানিশ্বর বিনশ্য তা চরমোধ্যাদজ যথা রুদ্রাহব্ধি জং বিষম। যিনি ঈশ্বর নন তিনি যেন মনে মনেও মহান অধিকারীর আচরণ অনুকরণ না করেন। মূঢ়তাবশত কেউ যদি সেই রকম অনুকরণ করেন তাহলে তিনি আত্মঘাতী হবেন। ঠিক যেমন একজন ব্যক্তি যিনি রুদ্র নন তিনি যদি বিষের সমুদ্র পান করার চেষ্টা করেন তাহলে তিনি শুধু আত্মঘাতী হবেন। এছাড়াও ভক্তিবিনোদ ঠাকুর বলে গিয়েছেন, শ্রীকৃষ্ণ গোপীজনদের প্রিয়তম এবং শ্রেষ্ঠ পর্বত গোবর্ধন ধারণকারী। চাণক্য পণ্ডিত বলে গেছে, কোনো ব্যক্তির গৃহে যদি স্নেহশীলা মা থাকেন কিংবা তার স্ত্রী যদি প্রিয় ভাসিনী না হয় তাহলে বনে গমন করাই তার কর্তব্য, কেননা তার গৃহটিও ইতিমধ্যে অরণ্যতুল্য একটি স্থান। চাণক্য পণ্ডিত আরও বলে গেছে, পরিবার জীবনে 4 রকমের শত্রু রয়েছে। ঋণী পিতা, অর্থাৎ যে পিতা ঋণ করে, পতির প্রতি অবিশ্বাসী মাতা এবং খুব সুন্দর স্ত্রী, এবং অজ্ঞ ও বোকা পুত্র। চাণক্য পণ্ডিতের আরেকটা শ্লোক হচ্ছে, রাজনীতিবিদ এবং স্ত্রীলোককে কখনো বিশ্বাস করতে নেই। এছাড়াও তিনি বলেছেন, যিনি পরস্ত্রীকে মায়ের মতো দেখেন, পরের দ্রব্যকে মাটির ঢেলার মতো তুচ্ছ বলে মনে করেন এবং সমস্ত জীবকে নিজের মতো দর্শন করেন, তিনিই হচ্ছেন পণ্ডিত। তিনি বলেছেন, হে পুত্র, ধার্মিকও নয় বিদ্বানও নয়, সে পুত্রের কী মূল্য? সেই রকম পুত্রকে শুধু একটি কানা চোখের সঙ্গেই তুলনা করা যায়, যা কেবল যন্ত্রণায় দান করে। বৈদিক নির্দেশ দেওয়া আছে, পুত্র উৎপাদনের উদ্দেশ্যে পত্নী গ্রহণ করা কর্তব্য, এবং তেমন পুত্র উৎপাদন করতে হবে যে পিণ্ডদানের যোগ্যতা সম্পন্ন। চাণক্য পণ্ডিত বলে গিয়েছেন, একটি সুগন্ধিযুক্ত পুষ্পিত বৃক্ষ যেমন সমগ্র বনকে সুবাসিত করে, ঠিক তেমনই একটি মাত্র সুপুত্র মানে ভালো ছেলে সমস্ত কুলকে মহিমান্বিত করতে পারে। একটি মাত্র মন্দ বৃক্ষের কটরস্থ বহ্নি যেমন সমগ্র বনকে ভস্মীভূত করতে পারে, ঠিক তেমনই একটি মাত্র মন্দ পুত্র সমগ্র কুলকেও ধ্বংস করতে পারে। শিশুর মানসিক অবস্থা পিতামাতার মানসিক অবস্থার সঙ্গে সম্পর্কিত। যেখানে মূর্খগণ পূজিত হয় না, ধান আদি শস্য যেখানে সুসঞ্চিত থাকে, যেখানে দাম্পত্য কলহ নেই, সেখানে লক্ষ্মী দেবী স্বয়ং সমাগত হন। চাণক্য পণ্ডিত এছাড়াও বলে গিয়েছেন,
বীজ থেকে অমৃত গ্রহণ করা কর্তব্য, অপবিত্র স্থান থেকেও স্বর্ণ গ্রহণ করতে হবে, নিজ কুলোদ্ভূত ব্যক্তির কাছ থেকেও শ্রেষ্ঠ জ্ঞান আহরণ করতে হবে, এবং সেই ব্যক্তি নিজ কুলভূত হলেও গুণবতী যদি হয় তাহলে সেরকম পত্নী গ্রহণ করা যেতে পারে। এছাড়াও চাণক্য পণ্ডিত বলেছে নিজের মা, গুরু পত্নী, ব্রাহ্মণী, রানীমা, গাভী, ধাত্রী ও পৃথিবী এই 7 জন মাতা বলে পরিচিত। এছাড়াও তিনি বলেছেন বনে দেহত্যাগকারী ঋষির শ্রাদ্ধে, দুটো ছাগলের যুদ্ধে, প্রভাতে মেঘের গর্জনে, স্বামী স্ত্রীর ঝগড়ায় শুরুতে খুবই আড়ম্বর হয়, কিন্তু তার ফল খুবই নগণ্য। রামায়ণে বলা হয়েছে পূর্ণজন্ম জয়ের প্রচেষ্টায় আপনার সব কুশল তো, অর্থাৎ একজন রাজা মানে দশরথ কেমন করে একজন মুনিকে কুশল বার্তা জিজ্ঞাসা করছেন তা বুঝাতে শিল প্রভুপাদ এই প্রশ্নটির উল্লেখ করতেন। এছাড়াও চাণক্য পণ্ডিত বলেছেন জ্ঞানহীন জীবন শূন্য, বন্ধুবান্ধবহীন ব্যক্তির সব দিক শূন্য, পুত্রহীন গৃহ শূন্য, আর দরিদ্র ব্যক্তির সমগ্র জগৎটাই শূন্য। সংস্কৃতে একটা প্রবাদ আছে দারিদ্র দোষ গুণরাশ নিঃশ্বাসী। দারিদ্র দোষ মানুষের গুণ রাশিকে ধ্বংস করে। এছাড়াও হিন্দি প্রবাদে বলা আছে ক্ষীরাচোর হ্যাঁ ক্ষীরাচোর, চোর তো চোর হ্যাঁ, অর্থাৎ ক্ষীরাচোর কিংবা হীরাচোর, চোর তো চোরই। এছাড়াও একটা প্রবাদ আছে যাবদর্থ প্রয়োজনম, কৃষ্ণ ভাবনা অনুশীলনের উদ্দেশ্যে দেহকে সমর্থ রাখার জন্য যতটুকু অর্থ প্রয়োজন শুধু ততটুকুই মানুষকে গ্রহণ করতে হবে। এছাড়াও বলা আছে একটা শ্লোকে হে রাজপুত্র তুমি দীর্ঘজীবী হও, হে প্রিয় ব্রহ্মচারী তোমার এখনই মৃত্যু হোক, হে সাধু তুমি বেঁচে থাকো কিংবা দেহত্যাগ করো, কিন্তু হে কসাই তুমি মৃত্যুবরণ করো না, আবার বেঁচেও থেকো না। চাণক্য পণ্ডিত বলেছেন যার তি দুষ্টা, বন্ধু প্রতারক, যার ভিত্তেরা মুখের ওপর উত্তর দেয়, তিনি সর্পময় গৃহে বাস করছেন, তার মৃত্যু অবধারিত। মনুসংহিতায় বলা হয়েছে নারীদের স্বাধীনতা দেওয়া উচিত নয়, ন স্ত্রিয়ম স্বতন্ত্রম অর্হতি। শিল প্রভুপাদ এটি ব্যাখ্যা করেন যে একজন স্বাধীন নারী কখনো সুখী হতে পারে না, যেহেতু সে যথাযথভাবে তার স্বাধীনতাকে কাজে লাগাতে পারে না। মহাভারতে বলা হয়েছে রাজার দোষে রাজ্য নষ্ট, গৃহ নষ্ট গৃহিণীর দোষে। আর বাংলা প্রবাদে বলা হয়েছে আপন রুচিতে খাও, পরের রুচিতে পর, নিজের রুচি অনুসারে খাও এবং পরের রুচি অনুসারে পোশাক পরো। এছাড়াও একটি বাংলা প্রবাদ বাক্য আছে অধার্মিক রাজার রাজ্যে কেউ সুখী হতে পারে না, আর স্ত্রী যদি অলস হয় সেই গৃহে কেউ সুখী হতে পারে না। গীতায় বলা হয়েছে শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে, তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন অন্য লোকে তারই অনুসরণ করে। এটি বাংলা প্রবাদ আছে খাবো কি খাবো না যদি খাও তো পোষে, যাবো কি যাবো না যদি যাও তো সোচে। খাবো কি খাবো না এইরকম দ্বন্দ্ব যদি থাকে তাহলে না খাওয়াই বাঞ্ছনীয়, আর যদি খেতেই হয় তো পৌষ মাসে খাওয়া যেতে পারে। আর কোথাও যাবো কি যাবো না এরকম সন্দেহ থাকলে না যাওয়াই ভালো, তবে যদি মলমূত্র ত্যাগের জন্য যেতে হয় তবে অবশ্যই যেতে হবে। ধরি মাছ না ছুঁই পানি, মাছ ধরবো অথচ জল গায়ে লাগবে না, অর্থাৎ আমি অন্যায় করবো অথচ পাপ থেকে বেঁচে যাবো। চাণক্যর একটি শ্লোক আছে শটে ষাঠ্য মাচরে তো, প্রতারকের সঙ্গে প্রতারণামূলক আচরণ করাই উচিত। অতিভক্তি চোরের লক্ষণ, বাংলা প্রবাদ ভক্তিভাব দেখানো কিন্তু চোরের লক্ষণ। শিল প্রবাদ ব্যাখ্যা করেছিলেন প্রথম শ্লোকটা যে একজন সৎ ব্যক্তি প্রতারকের সঙ্গে আচরণ করেন। একটা আছে অর্ধ কুক্কুটি ন্যায়, অর্থাৎ অর্ধেক মুরগি বিষয়ক যুক্তি। শিল প্রভুপাদ বলেছেন যে আমরা যেমন ভগবদ্গীতাকে সামগ্রিকভাবে গ্রহণ করি, কোনো বোকা ব্যক্তি ভাবতে পারে আমি যদি মুরগির মাথাটা কেটে ফেলি তাহলে তাকে না খাইয়েও আমি ডিমগুলি পেতে পারি, আমাদের সেই রকম বোকা হলে চলবে না। এছাড়াও বাংলা প্রবাদ আছে নগ্ন মাতৃকা ন্যায়, অর্থাৎ নগ্ন মাতা সম্বন্ধীয় যুক্তি। মা তার শৈশবে বস্ত্রহীন ছিলেন বলে মা হওয়ার পরেও বস্ত্রহীন থাকবেন এরকম মনে করা ঠিক নয়, তেমনি কোনো সাধু ব্যক্তির অতীত দুষ্কর্ম নিয়ে অযথা সমালোচনা করাও ঠিক নয়। একটা বাংলা গান আছে আপনার ধন বিলায়ে দিয়ে ভিক্ষা মাগে পরের দ্বারে, নিজের ধন বিতরণ করে আমরা পরের দরজায় ভিক্ষা করছি। এটাকে এইভাবে ভাবতে পারেন আমরা আমাদের বৈদিক সংস্কৃতি ত্যাগ করে বিদেশে গিয়ে ভিক্ষা করছি। বন্ধা কি বুঝিবে প্রসব বেদনা, বন্ধা কখনো সন্তান প্রসবের বেদনা যে কী তা বুঝতে পারে না, তেমনি ভক্ত কী সেটা বুঝতে পারে না। গড্ডলিকা প্রবাহ বলে একটা সংস্কৃত প্রবাহ আছে, তার মানে হচ্ছে ভেড়ার দল, গড্ডলিকা মানে হচ্ছে ভেড়ার দল, আর প্রবাহ মানে হচ্ছে ভেড়ার দল যেদিকে যাচ্ছে, মানে পরিণাম চিন্তা না করে অন্ধভাবে একে অপরের অনুসরণ করার যুক্তি। শিল প্রভুপাদ কখনো হিন্দিতে বলতেন ভেড়া কা চাল, অর্থাৎ ভেড়ার চলন, অর্থাৎ একটা অন্ধ যখন যায় তখন সে কি আর একটা অন্ধকে পথ দেখাতে পারে? বর্তমান দুনিয়ায় তাই, একটা অন্ধ নানা রকম সুন্দর সুন্দর কথা বলছে আর বাকি অন্ধরা তাকে ধরে বলছে যে আমি তো আপনার সাথেই যাব। কানা ছেলের নাম পদ্মলোচন, কানা ছেলেকে পদ্মলোচন নামে ডাকা সম্পর্কিত যুক্তি, অর্থাৎ ঠাকুর দেখিয়ে পয়সা রোজগার করার পর থেকে রাস্তায় ঝাড়ু দিয়ে জীবিকা নির্বাহ করা ভালো। সংস্কৃত একটা প্রবাদ আছে গৃহম শত্রুনপি প্রাপ্তম বিশ্বস্তম কুত ভয়ম,
এমনকি কোনো শত্রু যদি আপনার ঘরে আসেন তার সঙ্গে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে তিনি যে আপনার শত্রু তা তিনি ভুলে যাবেন। এছাড়াও বলা আছে দ্রব্যমূল্যে ন শুদ্ধতে, কোনো বস্তুর উৎস শুদ্ধ না হতে পারে, কিন্তু যদি কোনো বস্তুকে মূল্য দিয়ে কেনা হয় তাহলে সেটি শুদ্ধ হয়ে যায়। অন্ধ পঙ্গু ন্যায়, অন্ধ আর খোঁড়া বিষয়ক যুক্তি। যাত্রা দলে নারদ। আধুনিক ভারতীয় যাত্রা বা নাটকে মহান নারদ মুনিকে ভুলবশত একজন বিদূষকের ভূমিকায় উপস্থাপিত করা হয়। সুতরাং এই প্রবাদটি সহজিয়াদের অনুকরণ কিংবা দুর্নাম রটনা প্রসঙ্গে বলা যেতে পারে। শিল প্রবাদ লিখেছিলেন, পেশাদারী বাদক এবং অভিনেতাদের ভক্তিমূলক কোনো বোধ নেই, তাই যদিও তারা যথেষ্ট শিল্প নৈপুণ্যের সঙ্গে তাদের অনুষ্ঠান সম্পাদন করে, তবুও তাতে কোনো প্রাণ থাকে না। ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর তাদেরকেই যাত্রাদলের নারদ বলতেন। যাত্রাদলের কোনো ব্যক্তি হয়তো নারদের অভিনয় করছে, কিন্তু ব্যক্তিগত জীবনে আদৌ সে নারদ মুনির পদাঙ্ক অনুসরণ করে না, কারণ সে ভক্ত নয়। একটি হিন্দি প্রবাদ আছে, যার বাংলা মানে করলে দাঁড়ায়, সত্য কথা বললে তাকে লাঠি দিয়ে পিটানো হয়, কিন্তু কেউ যদি মিথ্যা কথা বলে সবাই মোহিত হয় এবং তাকে মনোহারী উপহার দান করা হয়। একটা বাংলা প্রবাদ আছে, গরিব মানুষ চিচিঙ্গা খায়, হাঁকতে গেলে ঘোড়া যায়। গরিব মানুষ সস্তা দামে চিচিঙ্গা খায়, কিন্তু যখন মল ত্যাগ করতে যায় তখন সে ঘোড়ায় চড়ে যায়। এছাড়াও একটা সংস্কৃত ব্যাকরণ আছে, প্রকৃষ্ট রূপেণ, সুন্দরভাবে রূপে। পুরো উপসর্গটি গীতা ও ভাগবতের বিভিন্ন শ্লোকে দেখা যায়, যেমন প্রাণীপাতেন প্রমত্ত প্রজ্জিত প্রবক্ষামি। এটি অজ্ঞাত উৎস দ্বারা আছে, স যদি ক্রিয়তে রাজা স কিং স উপহর্ম, অর্থাৎ এই সংস্কৃত শ্লোকটির কোনো উৎস পাওয়া যায়নি। কোনো কুকুরকে যদি রাজা করা যায় তাহলে মানে কি এই যে সে তার জুতো চাটার অভ্যাস ছেড়ে দেবে? তেমনই আরেকটা শ্লোক আছে, যস্য হি যা স্বভাবস্য তাস্যাস জুরতিক্রম, যার যা স্বভাব তা ত্যাগ করা খুব কঠিন, অর্থাৎ আমাদের অভ্যাস হচ্ছে আমাদের দ্বিতীয় স্বভাব। তো এই কটাই শ্লোক ছিল যা আচার আচরণ সম্পর্কিত বিভিন্ন বৈষ্ণবজনেরা বলে গিয়েছেন। হরে কৃষ্ণ।